ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর আগের ব্লগে বনগাইগাঁও পর্যন্ত পৌঁছানোর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কেননা আগের ভিডিওটা অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছিলো। তো এখন বাজে 4:45, আরও হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের বনগাইগাঁও পর্যন্ত পৌঁছাতে। এই সবেমাত্র বনগাইগাঁও পৌঁছালাম, এখন প্রায় 6টা বাজতে চলেছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেলের সাথে হোটেলের নিচেই পার্কিং ফেসিলিটি রয়েছে। এটা একটা থাকাটা খুব দরকার, তাহলে বাইকগুলো আর কি নিরাপদ থাকবে। তো হোটেলটা কেমন বা রুমগুলো কীরকম সেটাও আপনাদেরকে আমি ঘুরে একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রুম আজকের দিনের। ঠিকঠাকই আছে। আচ্ছা, এই হচ্ছে 2টা বেড, এসি, একটা টিভি আছে ছোট্ট মতো। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। বলুন, ঠিক আছে, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা। বাইকে মোটামুটি লাগেজ বাঁধার কাজ শেষ। আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে বমডিলা। গুগল দেখাচ্ছে মোটামুটি 9 ঘন্টা মতো, ওই ধরে চলতে হবে 10 থেকে 11 ঘন্টা। আজকেও একটা কিন্তু লম্বা রাইড আছে আমাদের। যাই হোক, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। কালকে তো অনেক দেরি হয়ে গেছিলো আমাদের হোটেলে ঢুকতে। হচ্ছে বাইকের পিছনের সব বেঁধেছি, ট্যাঙ্ক ব্যাগটা লাগানো এখনো বাকি আছে। সোহমের বাইক পুরোপুরি রেডি, সুগত কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বেরোনোর পালা। এই করতে করতে আমাদের লেট অলরেডি হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি 6টায় বেরোনোর, এখন অলরেডি 7:30 বেজে পার। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এবার বেরোনো যাক হোটেল থেকে, বেরিয়ে রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট করবো। বাম দিকে আসামের এই জায়গাতে কিন্তু ভালোই গরম আছে। কালকে রাতে যখন রুমে ছিলাম সেখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এসি চালিয়ে রাখতে হয়েছে। এবার তো ঠান্ডা জায়গাতে যাচ্ছি, ওখানে আবার ভয়ঙ্কর ঠান্ডা। তো যাই হোক, কতক্ষণে এখন পৌঁছাচ্ছি সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তার আগে একটা দোকান খুঁজে আমাদেরকে কিছু খেতে হবে। কালকে রাতে যে হোটেলে খাওয়া দাওয়াটা ছিল ওটা খুব একটা ভালো ছিল না। খুব একটা ভালো কি, একেবারে খাওয়ার যোগ্যই ছিল না। তো যাই হোক, কোনো রকমে খেয়েছি। গোটা দিন সব রাইড করে অনেকটাই ক্লান্ত হয়েছিলাম, আর বাইরে খুব একটা হোটেল থেকে আমাদের বেরোতে ইচ্ছা করছিল না। তো এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে খেতে হয়েছিল। আসামের এই রাস্তাগুলোতে বাইক চালানোর একটা আলাদাই মজা। কেননা আপনারা লক্ষ্য করুন, রাস্তায় কিন্তু কোথাও গার্ডরেল নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর গার্ডরেল, দিনে গাড়ি চালানোটা খুবই বিরক্তিকর হয়ে ওঠে। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এটা একটা খুব ভালো দিক। যাই হোক, কথা বলতে বলতে একটা ছোট্ট দোকান দেখতে পেলাম, আমাদের ব্রেকফাস্টটা সারলাম। পাওয়া যায়
রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। সকালে আমরা কেউ কিছু খেয়ে বেরোয়নি, এমনিতে লেট হয়ে গেছিলো, ওখানে কিছু খেয়ে নেওয়া যাক, দেখা যাক কীরকম খাবার পাওয়া যায়। হোটেলটা খুব একটা বড় সড়ো না, মোটামুটি আর কি। এই হচ্ছে সেই হোটেলটা। রুটি খাবো, তোমার কিছু ভাজাভুজি খেতে চাইছে না, রুটি সবজি যা পাই চাইছে। আমাদের খাবার চলে এসেছে, রুটি আর প্লেন সবজি বলা হয়েছে, লাইটের মধ্যে আর কি। চলছে খাওয়া দাওয়া বেশ ভালোই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, ভালোভাবে পেট পুড়ে খেয়ে নিয়েছি, যাতে আর বেশি কোনো জায়গায় দাঁড়াতে না হয়। এবার দাঁড়ালে হয়তো চায়ের ব্রেকটাই নিব, তার কারণ আজকে অনেকটা টাইম লাগবে। এবার অরুণাচল যাওয়ার আর কি, মানে বমডিলা যাওয়ার কিন্তু দুটো রাস্তা হয়। একটা হচ্ছে আসাম উদলগুড়ি হয়ে, আর একটা হচ্ছে আপনার ভালুংপং হয়ে। এবার ভালুংপং হয়ে রাস্তাটা অনেকটা ঘোরা পড়ে, প্রায় 110 থেকে 120 কিলোমিটার ঘোরা পড়ে। আর উদলগুড়ি হয়ে যে রাস্তার ডিস্টেন্সটা অনেকটা শর্ট হয়। তো আমরা ঠিক করলাম উদলগুড়ি হয়ে যাব, ডিস্টেন্স যেহেতু কিছুটা শর্ট হয়। তো অনেকে বলছে রাস্তা খুব একটা ভালো না, তো কতটা খারাপ কি খারাপ সেটা প্রপার ইনফরমেশান নেই আমাদের কাছে। তো গেলেই বোঝা যাবে, আপনারাও দেখতে থাকুন কীরকম রাস্তার সম্মুখীন হতে চলেছে আমরা এবার। তবে এখনও পর্যন্ত আসাম ঢোকার পর থেকে কিন্তু রাস্তা কিন্তু এরকম মাখন, দারুণ রাস্তা, একটা ছোটোখাটো পথ হলেও পাইনি। তো এরকম রাস্তা পেয়ে যদি খুব খারাপ রাস্তার সম্মুখীন হয়, সত্যি কষ্টই হবে। এবার ব্যাপার হচ্ছে, পথ চলতে গেলে তো সব রকম সমস্যার সম্মুখীন হতে হবে, এমন না যে শুধু স্মুথ রাস্তায় পেয়ে যাব। এই যে এবার আমাদের সিঙ্গেল লেন রাস্তা শুরু হলো। এখনো পর্যন্ত তো রাস্তা ঠিকঠাক, বেশ দুধারে ক্ষেত, চারিদিক সবুজ, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আগে কি অপেক্ষা করছে সেটা আবার জানি না, সেটা দেখা যাক। ব্যাস, যেটার ভয় পাচ্ছিলাম এবার শুরু হয়েছে। পুরোপুরি রাস্তাই নেই বলতে গেলে এখানে, হ্যাঁ, একেবারে মাটির রাস্তা, মানে পিচ নেই, হয়তো কাজ হচ্ছে মেবি, আর ধুলো আর পাথর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এতক্ষণ যা ভালো এক্সপিরিয়েন্স ছিল, এখন একেবারেই সব উল্টো চলছে, আর তার সাথে গরম পাল্লা দিয়ে বাড়ছে। বাপ রে বাপ, সিটে বসে থাকা যাচ্ছে না, এত ঝাঁকুনি যাচ্ছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, এই জায়গাটাতে রাস্তাই নেই, পুরোটাই মাটি। তো এইভাবে লোকাল একজনকে জিজ্ঞাসা করা হলো, ওরা বলছে প্রায় 23-24 কিলোমিটার রাস্তা নাকি এরকম। শুনে তো আমার মাথায় হাত, এরকমভাবে নাকি 23-24 কিলোমিটার যেতে হবে। সত্যি কথা বলতে কি, এখন মনে হচ্ছে যে ওই ঘোড়া রাস্তাটাই আমাদের জন্য ঠিক ছিল। 110 কিলোমিটার 120 কিলোমিটার বাঁচাতে গিয়ে আমাদের এইরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুরো পাথর ফেলা, পুরো বোল্ডারের রাস্তা, একেবারে চারিদিকে নুড়ি কাপড় ছড়িয়ে আছে, এবং একটু এদিক ওদিক হলে গাড়ি স্পিডও করছে, দেখে বুঝতে পারছেন আপনারা। তো আমি আপনাদেরকে বলবো, যারা রোড ট্রিপ করবেন বা আসবেন, তারা এই শর্ট রাস্তাটাকে অ্যাভয়েড করুন, ঘুরেই আসুন। ঘোরা রাস্তায় অনেক বেটার। আমরা ব্যাক করার সময় হারগিস আর এই রাস্তাটা ধরবো না, আমরা ভালুংপং হয়ে ব্যাক করব। যাক, এখন আর ভাঙা রাস্তা নেই, এখন ঠিকঠাকই
আছে রাস্তা। সামনে কোথাও একটা চায়ের জন্য দাঁড়াতে হবে। এইটুকু রাস্তা পেরোতে গিয়ে না আমাদের এনার্জি পুরো ড্রেন হয়ে গেছে। বাহ, চারিদিকে বেশ চায়ের বাগানটা সুন্দর লাগছে, দারুণ লাগছে চায়ের বাগানটা। আমার বাইক, সুগতর বাইক থেকে রেকর্ডিং হচ্ছে। ভাবলাম যে ওই বিসি জায়গাটা থেকে বেরিয়ে কোথাও ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে চাটা খাবো, কিন্তু এখানে চায়ের দোকান আর দেখতে পাচ্ছি না। চায়ের দোকান আর দেখা যাচ্ছে না। আজকে মোটামুটি গোটা দিনই আমাদেরকে এই সিঙ্গেল লেন রাস্তা ধরেই চলতে হবে, যতক্ষণ না অরুণাচল এন্ট্রি করছি ততক্ষণ শান্তি নেই। কেননা এখন বেশ বেশ মানে কি ভালোই গরম লাগছে, যথেষ্ট গরম রয়েছে এখানে। মাঝে মধ্যে রাস্তাও খারাপ আছে বেশ। এই একটা চায়ের দোকান চোখে পড়েছে এবার, অনেকক্ষণ পর পেলাম। চায়ের সাথে সাথে কিছু খেয়েও নিব। যাই হোক, এখানে বেশ কিছুটা সময় পার করলাম আমরা, একটু জিরিয়ে নিলাম আর কি। টায়ার্ডই লাগছিল গরমের জন্য, আর এতটা খারাপ রাস্তা পার করে এসেছি। এবং ওই চায়ের দোকানেই কিছু শুকনো খাবার আমরা খেয়ে নিলাম। রাস্তায় আর কোথাও দাঁড়াবো না সেরকম, এমনিতে লেট হয়ে গেছে অনেকটা। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, বাঁ দিকে হচ্ছে ভুটান। তো আমরা একটু যাই, একটু ভুটানের বর্ডারটা দেখে আসি। ভাবছি আর কি একটু তেল ভরে নেবো, তখন ভুটানে পেট্রোলের দাম অনেকটাই কম, ওই 71 কি 72 টাকা লিটার। তো এখানকার কি প্রসিডিওর আছে, কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে দেখার ব্যাপার। এখানে গাড়িটা রাখি, আগে গিয়ে কথা বলে আসি আমি। এখানে আমাদের আধার কার্ড দেখলো আর একটা সিরিয়াল নম্বর বলে দিল, যেটা ব্যাক করার সময় আমাদেরকে বলতে হবে। এটা ছিল ইন্ডিয়ার গেট, আর এই দিক দিয়ে ঢুকে সামনে এরকমই একটা গেট দেখতে পাবো। হ্যাঁ, এটা হচ্ছে ভুটানের, মানে এখান থেকে ভুটান শুরু হচ্ছে আর কি। দেখি এখানে কি আছে ব্যাপার, কাগজপত্র কি ঝামেলা আছে, কতক্ষণ টাইম লাগে সেটা দেখার ব্যাপার। হ্যাঁ, আমরা কিছু ছবি তুলে ভুটান বর্ডার থেকে ওখান থেকে ঘুরে চলে এলাম, কেননা আমাদের আগেও ওখানে অনেকগুলো গাড়ি লেগে আছে লাইনে, প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যাবে। অতটা তো সময় আমাদের হাতে নেই এখন, আরও অনেকটা পথ যেতে হবে। তো কিছু করার নেই, ইচ্ছা থাকলেও। সবারই ইচ্ছা ছিল থাকার ওখানে। বাহ, কি সুন্দর দেখুন এই জায়গাটা, হঠাৎ করে যেন চেঞ্জ হয়ে গেল আশেপাশের পরিবেশটা, কি দারুণ লাগছে ল্যান্ডস্কেপটা। মনে হচ্ছে এখান থেকে এই পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে আস্তে আস্তে।
বাঘগুলো দেখে যেন মনে হচ্ছে। যাই হোক, এটি আমরা অরুণাচলে এন্ট্রি করে গেছি। একটা জায়গাতে আমাদের আইএলপি চেকিং হলো, তো ওই জায়গাটা ক্যামেরাটা আমার একটু অফ করা ছিল আর কি, বুঝতে পারিনি আমি, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। একদম অরুণাচলে যেখানে এন্ট্রি করছি ওখানেই চেকিংটা হয় আইএলপি। আর আপনারা যারা আইএলপি নিয়ে জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে, আমি ডিটেলস দিয়ে দেবো আমি কী করে আইএলপিগুলো করলাম আর কি অরুণাচলে আসার। অনলাইনে সব কিছু করা যায়, আপনি নিজে ঘরে বসে সব কিছু করতে পারবেন এবং মাথা পিছু 500 টাকা মতো খরচা হবে। যেটা ভয় করছিলাম সেটাই ঘটলো। আমাদের পৌঁছানোর আগেই রাত্রি আর কি নেমে এলো, অন্ধকার। 5টা বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে গেল। এটাই আমরা অ্যাভয়েড করছিলাম, যাতে পাহাড়ি রাস্তাটা দিনের আলোতে পার হয়ে যায়। কিন্তু যাই হোক, যেটা ভাববো সেটা সবসময় তো হয় না সেইভাবে নিয়ম মেনে। এখানে কিছু করারও নেই, সাবধানে এখন যেতে হবে আমাদেরকে আস্তে আস্তে। এখনও প্রায় বমডিলা পৌঁছাতে আরও ঘন্টা 2-1 দেখাচ্ছে গুগলে। তবে একটা কথা, এখনও যতটা বুঝতে পারছি রাস্তা কিন্তু খুব ভালো, কোথাও কোনো গর্ত কিছু নেই, আর ওরকম কিন্তু খাড়াও নেই রাস্তা এখনও পর্যন্ত, বেশ চওড়া রাস্তা রয়েছে। এই সবেমাত্র বমডিলা আমরা ঢুকলাম, এখন প্রায় 9টা বাজছে, এবং ক্যামেরায় দেখে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, এখানে রাস্তা কিন্তু যথেষ্ট খাড়া। আর সবথেকে বড় কথা হচ্ছে খুবই ঠান্ডা, মানে এত ঠান্ডা টেম্পারেচার এখানে ড্রপ করে গেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও আমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আর কি গরম পোশাক সব পরে নিয়েছিলাম, আমি আর চান্স নিইনি। তো যাই হোক, ঠান্ডা মানে সেই ঠান্ডা যাকে বলে। সোমের গাড়িতে জিপিএসটা সেট করা রয়েছে একবারে হোটেল পর্যন্তই, বেশি আর দূর নেই এই হোটেল পৌঁছালাম বলে। আজকেও বিশাল সময় লেগে গেল, ভাবেন সকাল 7:30টায় বেরিয়েছি আর এখন বাজছে 9টা। কতক্ষণ আমাদের রাইড হলো আজকে। রাস্তা কিন্তু একেবারেই শুনশান হয়ে গেছে, খুব একটা ট্রাফিক কিন্তু চোখে পড়ছে না। পাহাড়ি জায়গাতে এই একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি লোকজন ঘরে ঢুকে যায়। যাই হোক, ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল। আর বাইকগুলো পাশে ওই শাটারের যে দরজাটা দেখছেন ওখানে পার্কিং আছে, ওখানে বাইকগুলো ঢুকিয়ে দিলাম আর কি। এবার রুমগুলো কীরকম আছে সেটা আবার আপনাদেরকে দেখাই। এমনি যখন বুক করেছিলাম হোটেলটা, হোটেল জ্যামিয়ম হোটেলটার নাম, তখন কিন্তু রিভিউ বেশ ভালোই ছিল, সেটা দেখেই আমরা বুক করেছিলাম। তো বাকি জায়গাগুলো তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, ঠিকঠাকই আছে সব। এইদিকে এটা হচ্ছে ডাইনিং রুম, আর আমাদের রুম বোধহয় সামনের দিকে রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে তো রাতের অন্ধকারে এখন কিছু বোঝা যাচ্ছে না, সকালের দিকে দেখাবো কি ভিউ আছে এখান থেকে।
রুমটা বেশ সুন্দর এবং সব কিছুই রুম হিটার থেকে আরম্ভ করে যা যা বেসিক অ্যামিনিটিস সব কিছুই রয়েছে। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার কথা হবে। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, কালকেও একটা লম্বা জার্নি আছে। কালকে এখান থেকে যাব হচ্ছে তাওয়াং।